আজকের ক্লাসে আমরা মূলত শপিফাই দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করব, যেখানে আমরা ইউএস মার্কেটকে টার্গেট করে আমাদের পাঞ্জাবি সেলস করার চেষ্টা করব। ঠিক আছে, সেজন্য কি ফার্স্টে আমাদের করতে হবে একটা ই কমার্স ওয়েবসাইট ওপেন করে নিতে হবে শপিফাই। ওকে, তাহলে কি আমরা হচ্ছে শপিফাই একটা স্টোর ওপেন করে নিলাম, এরকম হবে। এরকম হওয়ার পরে আমাদের কাজ কি, আপনি দুটা কাজ করতে পারেন। এক নাম্বার হচ্ছে কালেকশন এবং প্রোডাক্টগুলো আগে করতে পারেন, অথবা কি আপনি পলিসি পেজগুলো করে নিতে পারেন। আমরা ফার্স্টে পলিসি পেজগুলো করব, অ্যাবাউট আস। ওকে, তাহলে আমরা পলিসি পেজগুলো করার জন্য আমাদের চলে যেতে হবে অনলাইন স্টোর। এর ভেতরে পেজেস বলে যে অপশনটা আছে এইখানে ডিফল্টভাবে যে পেজটা করা আছে এটা আমরা ডিলিট করে দেবো, এটা আমরা রাখবো না। ওকে, অ্যাড পেজে থেকে ফার্স্টে আমরা যেটা করবো অ্যাবাউট আস। অ্যাবাউট আস, তারপর এখান থেকে ভিজিবল করে দিতে হবে, নট হিডেন। তারপরে কি কন্টাক্ট আস, এফএকিউ, ট্র্যাক ইউর অর্ডার, সরি ভিজিবল। তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, শিপিং, ডেলিভারি, রিটার্ন অ্যান্ড রিফান্ড। ওকে, তাহলে আমরা পলিসি পেজগুলো করে ফেলছি। এবার কি আমরা আমাদের পলিসি পেজগুলো হচ্ছে স্টোরে অ্যাড করার চেষ্টা করব। সেজন্য দেখেন, আমরা যদি আমাদের স্টোরটা প্রিভিউ করি, ফার্স্টে হচ্ছে এই যে এরকম দেখতে থাকবে, এরকম, যেখানে কি আমাদের পলিসি পেজও নেই, কোনো থিমও নেই, কোনো কিছুই নেই। আমরা এই পেজটাকে ফুললি একটা হচ্ছে মানে এই ওয়েবসাইটটাকে এইরকম করার চেষ্টা করব। সেজন্য কি আমরা একটা থিম আপলোড করে নিতে পারি। এইখান থেকে বেরিয়ে আমরা থিমটা আপলোড করবো, এই থিমস। এখানে হচ্ছে আপনারা অ্যাড থিমে যাওয়ার পর আপলোড করবেন। আমি আমার থিমটা নিয়ে আসি, কোন যে থিমটা আমি আপলোড করতে চাচ্ছি সেটা আমি একটু অ্যাড করে নিই। আমার থিম হচ্ছে অলরেডি কিনা আছে, আপনারা কিনে নিতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা একটা থিম কিনে নিতে হয়। আমি যে থিমটা আপলোড করব সেটা হচ্ছে এটাকে আমি এখানে কপি করলাম, এবং এটার ভেতর থেকে আমার থিমস, ওকে, আমাকে এটা লাগবে। এটা আমি হচ্ছে এই ফাইলটার ভেতরে রেখে দিতে পারি। ওকে, তাহলে এইখানে আমি যেখানে থিমসটা আপলোড করব, অ্যাড থিম, তারপর কি আপলোড জিপ ফাইল। এইখানে আসার পর আমরা যে ফোল্ডারটার ভিতরে রাখছি এটার ভিতরে গেলেই যে, ওকে, একটু ওয়েট করতে হবে, 1 মিনিটের মতো সময় নেবে। তারপরে কি থিমটা আপলোড হয়ে যাবে। থিম আপলোড হওয়ার পর আমরা এই থিমটা পাবলিশ করে দেবো, এবং যে ডিফল্ট থিম আছে ফ্রি থিম, এটা আমরা হচ্ছে রিমুভ করে ফেলবো আমাদের স্টোর থেকে।
ওকে, তারপরে কি আমরা পাবলিশ করে দিতে পারি। ওকে, আগেরটা আমি রিমুভ করে ফেলি। এবার যদি আমরা আমাদের স্টোরটা প্রিভিউ করি, দেখতে পারেন যে হচ্ছে স্টোরের পুরা ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, ফুল ডিজাইনকে চেঞ্জ হয়ে গেছে, মানে এখন অন্য থিম। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের এখনও কিন্তু ওইগুলো আসে নাই, যে হচ্ছে অ্যাবাউট আস বা অমুক তমুক, মোটামুটি কি থিমটা চলে আসছে। সেজন্য কি করতে হবে, আমাদের যেতে হবে কন্টেন্টের ভেতরে ম্যানুস থেকে আমাদের এগুলো ধরিয়ে দিতে হবে ফুটার মেনুতে। ওকে, ফুটার মেনুতে সার্চ অলরেডি দেওয়া আছে, আমি সার্চটাকে রিমুভ করে দিলাম, আমি সার্চ রাখতে চাচ্ছি না। সার্চ আইকন আমাদের উপরেই থাকবে। এখানে যাব, তারপর কি পেজেসে যাওয়ার পর মনে করেন আমি হচ্ছে অ্যাবাউট আসটা রাখলাম, তারপরে হচ্ছে কন্টাক্ট আস, তারপর হচ্ছে এফএকিউ, তারপরে এখানে কি ছিল, ট্র্যাক ইউর অর্ডার, যেটা আমরা অ্যাপের সাহায্য করবো একটু পর। আমি হচ্ছে বাকিগুলো এখানে হচ্ছে ডেমো হিসাবে নিয়ে আসতে পারি চেক দেওয়ার জন্য। তারপর কি প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন অ্যান্ড রিফান্ড। শিপিং অ্যান্ড ডেলিভারি, ওকে, রিটার্ন অ্যান্ড রিফান্ড। ওকে, তাহলে কি আমি সবগুলো সেভ দিয়ে ফেললাম। এবার যদি আমি স্টোরটাকে প্রিভিউ করি, দেখেন এখনও কিন্তু আসে নাই। এটা আসার জন্য কি করতে হবে, আমার একটু থিমের ভিতরে যেতে হবে, একটু কাজটা আগে করি চেক দেওয়ার জন্য যে আমারটা কেমন দেখাচ্ছে আর তাদেরটা কেমন ছিল। আমি একটু কাস্টমাইজেশনে চলে যাই। আমি শুধু ছোট একটা কাজ করব, মেনু থেকে আমি ধরিয়ে দিতে পারি, একটা মেনু ধরিয়ে দিতে পারি, ফুটার মেনু। ওকে, এই কাজটা করলাম। এখন আমি চেক দিব, কারণ আমার হচ্ছে চেক দেওয়া দরকার। ওই দেখেন এখানে কিন্তু এগুলো সব চলে আসছে, কিন্তু একই লাইনে। আমরা যে স্টোরটা ওপেন করছি সেইখানে কি এই স্টোরটার মধ্যে কি এইগুলা ছিল দুইটা লাইন, আমরা দুইটা লাইন পরে করব এবং এই পাশে লেখা বা এগুলো সবই চেঞ্জ করব। তাইলে কি ফার্স্টে এদের অ্যাবাউটে যদি যান, দেখেন কিছু লেখা আছে, কিন্তু আমাদের অ্যাবাউটে যান, দেখেন কিন্তু কোনো লেখা নেই, দেখছেন ফুল ফাঁকা। তাহলে আমি এই লেখাটা কীভাবে অ্যাড করতে পারি, আমি এটা হচ্ছে কপি করে নিতে পারি। মানে আমার তো নিজস্ব একটা থাকবে, অ্যাবাউট আস আমার ওয়েবসাইটে থাকবে, সেটা আমি লিখবো। এখন হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য এখানে চলে আসলাম এবং অ্যাবাউট আস যে লেখাটা আছে এইখানে আসার পর এই যে কন্টেন্ট, এইখানে আপনি পেস্ট করে দেন। ঠিক আছে, আপনি পেস্ট করে দেন এবং এটাকে আপনি হচ্ছে যদি মিডল বরাবর নিতে চান, তাইলে ওইগুলো আমরা আপাতত করছি না। এখন যদি আপনি রিজোর্ট দেন, দেখেন আসে নাই, কিন্তু সেমভাবে আমি আরেকবার প্রিভিউ করি এবং এইভাবে প্রিভিউ থেকে যদি যাই, দেখবো এবার চলে আসছে, মানে আশা করি চলে আসছে। এখানে তো হওয়ার কথা। ওকে, এটা হতে হতে আমি আরেকটা দেখিয়ে, দেখেন এদের কন্টাক্ট আসটা দেখেন, এদের কন্টাক্ট আসে কি একটা মেইলের ফর্ম আছে, কিন্তু আমাদের কন্টাক্ট আসটা দেখেন, আমি যদি আমাদের কন্টাক্ট আস দেখি, দেখেন আমাদের কিন্তু কন্টাক্ট আসে কোনো কিছুই নাই। তাহলে আমি এই কন্টাক্ট আসটাকে কীভাবে ওইরকম করতে পারি সেটা একটু দেখি। আমরা চলে যাবো কন্টাক্ট আস এবং কন্টাক্ট আসে কি ডিফল্ট থেকে আমি এইখান থেকে কন্টাক্টটা সিলেক্ট করে দিব, তারপরে সেভ দিয়ে দেবো এবং এটা আমি হচ্ছে প্রিভিউ থেকে যেয়ে চেক করব। হয়তো বা নেটটা একটু স্লো হতে পারে, আশা করি হয়ে যাবে। দেখেন এরকম আসছে, এই যে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে এই ফর্মটা। আগে তখন কিন্তু ফর্ম ছিল না, একদম সাদা ছিল। এই ফর্মটাকে আমরা একটু এডিট করে এটার মতো রাখবো, শুধু ফর্মটাকে রাখবো, তার উপরে কি নাম্বার যা আছে এগুলো দিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আমি আমার অ্যাবাউট আসটা আরেকবার চেক করি যে অ্যাবাউট আসটা ঠিক হলো কি না। এই দেখেন অ্যাবাউট আসটা কিন্তু চলে আসছে, তাহলে কি অ্যাবাউট আস চলে আসছে। এরপর যদি আপনি এফএকিউ চেক করেন, দেখেন এদের কিন্তু এফএকিউ কি এফএকিউ সিস্টেম, মানে প্রশ্ন এবং উত্তর টাইপের, কিন্তু আমাদের এফএকিউ যদি দেখি দেখবেন কোনো কিছুই নেই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি সেমভাবে আমরা হচ্ছে এফএকিউ এর এইখানে কি ডিফল্ট পেজটাকে আমি এফএকিউ সিলেক্ট করে দেব। ওকে, তাহলে এফএকিউ হয়ে যাবে এবং বাকি যে আমাদের পলিসি পেজগুলো ছিল, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, শিপিং, ডেলিভারি, এইগুলো আমরা করব। দেখেন এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তাহলে কি প্রত্যেকটা পেজ আমরা একটা একটা হচ্ছে কি কপি করে নেব। আপাতত হচ্ছে বোঝানোর সুবিধার্থে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এইভাবে কি আমি প্রত্যেকটা পেজ করে ফেলবো। রিটার্ন রিফান্ড করলাম, শিপিং করি, এখানে হচ্ছে শিপিং ওরা কি দিছে, একটা ইমেজ দিয়ে দিছে। ঠিক
ঠিক আছে। এই যে শখ হিসাবে আমি ইমেজটা যদি নিতে পারি তাহলে আমিও দিয়ে দিব, আমি তো হচ্ছে ইমেজটা নিতে চাচ্ছি না। এইভাবে আপনারা বাকি পেজগুলো করে ফেলবেন, যে হচ্ছে এইভাবে লিখলাম বা যেভাবে দেখাইলাম, ঠিক আছে, তাহলে হবে। এরপর আমাদের যেটা ছিল এখানে কি অর্ডার ট্র্যাকিং যে অপশন, ট্র্যাক ইউর অর্ডার, আপনি যদি এখানে যান দেখেন ওদেরটা কিন্তু ট্র্যাক ইউর অর্ডার এরকম, কিন্তু আমাদের কিন্তু ট্র্যাক ইউর অর্ডার পেজ আপাতত করি নাই, ঠিক আছে। এটা আমরা করতে পারি কীভাবে, আমরা আমাদের স্টোরে চলে যাবো, অ্যাপ স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করবো, পার্সেল প্যানেল। পার্সেল প্যানেল দেখলাম চলে আসছে, ঠিক আছে। এই অ্যাপটা আমি ইনস্টল করবো এবং আপনাদের ফুলে দেখাবো এই অ্যাপটা কীভাবে কাজ করে বা কীভাবে আপনি এটা কাজে লাগাতে পারেন। ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। অ্যাপস ইনস্টল করার পর আপনার এখানে এই যে একটা কোড আছে, যে দেখেন এই কোডটা আপনি এইটার মধ্যে ক্লিক করে কপি করে নেবেন, এই যে কপি লিঙ্ক, ঠিক আছে। এটা নেওয়ার পর আপনার এখানের কাজ শেষ, এগুলো আপনি কেটে দিতে পারেন। আপনি চলে যাবেন আবার কোথায়, চলে যাবেন কন্টেন্ট থেকে মেনুসে আমি হচ্ছে ফুটার মেনুতে আপাতত এটা রেখে দেই, পরবর্তীতে এটা আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো। ওকে, এবং এটা কি আমাদের হচ্ছে উপরেও ছিল, মানে মেইন মেনু দেখেন এখানে কিন্তু একটা উপরেও ছিল ট্র্যাক ইউর অর্ডার, উপরেও এবং কি নিচেও। তাহলে উপরের ট্র্যাককেও যদি নিতে চাই তাহলে আমাদের হচ্ছে মেইন মেনু যেটা এখানেও ধরিয়ে দিতে হবে অ্যাড মেনু, এটা মানে আপনারা যেখানে রাখতে চাচ্ছেন আর কি। এইখানে দেখেন এটা ধরাইলাম। এখন যদি আমি দেখি আমার স্টোরে দেখতে পারবেন না, হচ্ছে আমি একটু দেখেন এখানে কি অ্যাপস পার্সেল প্যানেল এইটার নাম, কিন্তু আমাদের এটার নাম ছিল কি ট্র্যাক ইউর অর্ডার। তাহলে আমি নামটা চেঞ্জ করি কীভাবে, এটার মধ্যে ক্লিক করব এবং এখানে দেখব কি অর্ডার, ঠিক আছে। এবং আমরা কিন্তু ফুটার মেনুতেও কিন্তু আমার নামটা একটু ভুল আছে, আপনারা খেয়াল করলে দেখবেন ওইখানেও আমার কি ঠিক করতে হবে নামটা। আমি হচ্ছে যদি এখানে একটু প্রিভিউ করি, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক হয় না, একটু টাইম নেই। ওই ট্র্যাক ইউর অর্ডার, ঠিক আছে। আমরা তাইলে কি আমাদের নিচে যে নামটা ছিল ভুল, পার্সেল প্যানেল রয়ে গেছে, এই যে পার্সেল প্যানেল, সেটাকে আমরা ট্র্যাক ইউর অর্ডার করে দিই। সেজন্য কোথায়, আমার এখান থেকে মেইন মেনু থেকে ফুটার মেনুতে চলে যেতে হবে। এটার নামটা শুধু কি চেঞ্জ করে দিতে হবে, ট্র্যাক ইউর অর্ডার লিখে অর্ডার। ওকে, ঠিক আছে। তাহলে কি ট্র্যাক ইউর অর্ডার লিখলাম এবং কি আমার ওই পর্যন্ত কাজ শেষ। এখন কি আপনি দেখেন আমার স্টোরে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, খুঁজবেন দেখেন কিন্তু কোনো প্রোডাক্টে নেই, সবই ফাঁকা, কিন্তু এই স্টোরে কি প্রোডাক্ট ছিল। তাহলে আমি হচ্ছে এই স্টোর থেকে একটা প্রোডাক্ট ফার্স্টে আপলোড করি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই একটা প্রোডাক্ট হচ্ছে কি মানে এই স্টোরে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা আপলোড করি ডেমো হিসাবে। ওকে, ফার্স্টে কি টাইটেলটা লাগবে এবং এইখানে আসার পর প্রোডাক্টে চলে যাবেন আপনি, আপনার স্টোরে প্রোডাক্টস আপনার স্টোরে আপলোড করার জন্য, তারপরে চলে যেতে হবে অ্যাড প্রোডাক্ট, টাইটেল মানে নামটা কপি করে দেন, নামের পরে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনটা কপি করেন। ওকে, তারপর হচ্ছে ইমেজগুলো আপলোড করে দেন। এখানে কিন্তু একটা না আপনি দেখতে পারবেন হচ্ছে বেশ কিছু ইমেজ আছে, ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরাও কিন্তু এরকম করার চেষ্টা করব যে বেশ কিছু ইমেজ আপলোড করব। ওকে, একটু ওয়েট করি, ইমেজগুলো আপলোড হয়ে গেছে। এরপর যে ইমেজটা আপনি সামনে রাখতে চাচ্ছেন সেটা টান দিয়ে ধরে সামনে এনে দেন। এবার হচ্ছে কি প্রোডাক্টের প্রাইস দিয়ে দেন কত, 5499, তারপরে কত 7499। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিই, মানে হচ্ছে যেটা লেখা থাকবে 54.99 আর যেটা ক্রসের মধ্যে থাকবে বা কম্পেয়ার প্রাইস। ট্র্যাক কোয়ান্টিটি কত পিস আছে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 100 পিস, ঠিক আছে। এটার ওয়েট দিয়ে দিলাম আমি হচ্ছে গ্রাম হিসাবে, মনে করেন পাঞ্জাবির ওয়েটটা আছে 250 গ্রাম। ওকে, ঠিক আছে। একটা এসকিউ কোড দিয়ে দেব 1001, ঠিক আছে। এবং এটার হচ্ছে কয়টা সাইজ আছে সেটা দিয়ে দিব, সাইজ এম এল এক্সেল, 3টা সাইজ আছে এবং 3টা সাইজে কতগুলো করে কোয়ান্টিটি আছে সেটা দিয়ে দেব 100। ওকে, তারপর হচ্ছে এখানে এটা কি টাইপের প্রোডাক্ট সেটা লিখে দিব, পাঞ্জাবি। ভেন্ডর মানে আপনার স্টোরের নামটা দিতে পারেন। কালেকশন আপাতত শুধু হোম পেজ করে, আমরা কালেকশনে দিব না, এবং এখানে ট্র্যাগের এখানে আপনি দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে।
একটু ওয়েট করি। ওকে, এখন যদি আমরা প্রিভিউতে যাই দেখতে পারবো কি, এই যে দেখেন এখানে মোটামুটি কি প্রোডাক্ট আপলোড হয়েছে এবং কি কিছুটা ওই রকমভাবে চলে আসছে। এই যে ঠিক আছে, এই যে অ্যাড টু কার্ট, তার পাশে কি বাইট নাও। আমরা এগুলোর কালার চেঞ্জ করবো একটু পরে, এবং কি এখানে এটা চলে আসছে, সবই ঠিকঠাক। দেখেন ডেসক্রিপশনটা এখানে, ম্যাটেরিয়ালের এখানে কিন্তু কোনো কিছুই নাই, এবং কি রিভিউ নাই। আর আমাদের এখানে কিন্তু এটার পাশে কি ম্যাটেরিয়াল ছিল এবং কি রিভিউ ছিল, রিভিউ লেখার জায়গাটা নিচে ছিল। আমরা এরকম করার জন্য ম্যাটেরিয়ালের জায়গাটা করতে যদি চাই আমি, তাহলে আমার চলে যেতে হবে কোথায়, আমার চলে যেতে হবে সেটিংস। এখানে হচ্ছে সেটিংস থেকে আপনার চলে যেতে হবে কাস্টম ডাটা, তারপরে চলে যেতে হবে কাস্টম ডাটা থেকে প্রোডাক্ট। এটার নাম দেব আমরা হচ্ছে ম্যাটেরিয়াল। নাম কি দিচ্ছিল একটু দেখে নেই আমি, ম্যাটেরিয়ালস। ওকে, তারপরে ডেসক্রিপশনের এখানে কোনো ডেসক্রিপশন দেবো না, আর এখানে আমরা রিচ টেক্সটটা বলে একটা অপশন আছে আমাদের, ওইটা সিলেক্ট করে দেবো। ওকে, সিলেক্ট ক্যাটাগরি, এখানে আর কোনো কিছু দেবো না আপাতত, সবই ঠিকঠাক। ওকে সেভ, ঠিক আছে। তাহলে এখানে ক্রস করে দেবো এবং ম্যাটেরিয়ালে যেটা লেখা ছিল এটা আমি হচ্ছে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমার কি করতে হবে, আমার চলে যেতে হবে আবার প্রোডাক্টে। প্রোডাক্ট হচ্ছে এটা, একটু ব্যাক করি, ব্যাক করার পর আমার আবার হচ্ছে প্রোডাক্টে চলে যায়। এই দেখেন ম্যাটেরিয়াল বলে একটা জায়গা চলে আসছে, এই যে এখানে কিন্তু ফাঁকা, এখানে আমি পেস্ট করে দেবো এবং সেভ। এটার জায়গাটা কিন্তু আগে ছিল না, আমি যখন করলাম এরপরে এটা চলে আসছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাক্ট আপলোড কমপ্লিট। দেখেন আপনি এখানে রিজোর্ট, এটা না আমাদের হচ্ছে এটা, আপনি রিজোর্ট দেন, দেখবেন কি এদের ম্যাটেরিয়ালের এখানে ফাঁকা আছে আপাতত। আমাদের ম্যাটেরিয়ালের এখানে গেলে কোনো কিছু পাচ্ছি না, এগুলো আমাদের কি করতে হবে, একটা একটা ধরে ধরে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেমভাবে আমাদের স্টোরে কি বাকি প্রোডাক্টগুলো আপলোড করে নেই, তারপরে হচ্ছে আমরা পরের স্টেপে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি হচ্ছে ধীরে ধীরে করে আমি 10টা প্রোডাক্ট আপলোড করছি এই স্টোর থেকে নিয়ে। ঠিক আছে, এই স্টোরের থেকে নিয়ে আমি 10টা প্রোডাক্ট আপলোড করছি। যখন আমরা কি আমাদের নিজের স্টোর থাকবে বা নিজের প্রোডাক্টগুলো ওইগুলো আপলোড করবো এখানে, তাহলে কি এই স্টোরে ঢোকার পরে ফার্স্টেই কি একটা লোগো, তারপর হচ্ছে এই শপ ট্র্যাক ইউর অর্ডার, তাহলে এটা আমরা ঠিক করতে পারি। শপে ক্লিক করলে কোথায় যাচ্ছে আমরা একটু চেক করতে পারি। ট্র্যাক অর্ডার তো ঠিক করছি। ওকে, তার মানে কি প্রোডাক্ট শপ কালেকশন অল। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে মেনুসে চলে যাব। মেনুস থেকে আমরা হচ্ছে মেইন মেনু আসার পর এখানে দেখেন শপ নামে অলরেডি করে ফেলছি, শপ অল প্রোডাক্ট, তারপরে কি কন্টাকাস অর্ডার ট্র্যাকিং, এদের সাথে এই যে এদের উপরে কিন্তু কন্টাকাসটা নাই, আমরা চাইলে কন্টাকাসটা এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, এরপর আমাদের কাজ কি, এরপর হচ্ছে স্টোরের ভিতরে চলে যাব। স্টোরের ভিতরে মানে এইরকম ডিজাইন করার জন্য হোম পেজ বা যে কোনো পেজ, তাহলে কি আমার চলে যেতে হবে থিমস, তারপরে কি কাস্টমাইজ। এখানে আসার পর আপনার কি যেটা 1 নাম্বার কাজ, সেটা হচ্ছে আপনি আপনার লোগোটা আপলোড করে দেন। কোথায়, হেডার। হেডারে যাওয়ার পর আপনি হচ্ছে এইগুলো দেখার দরকার নেই, এইখানে লোগো আপলোড করে দেন। আমরা লোগোটা ডাউনলোড করে রাখছি। ওকে, এবং লোগো হচ্ছে যেটা এটার মধ্যে আপনি আপলোড করে দিলাম, এরপর হচ্ছে সেভ। এখন যদি আমরা প্রিভিউ করি, দেখেন এখানে কিন্তু লোগোটা মোটামুটি একটু ছোট, আর এটার লোগোটা কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, একটু ছোট একটু বড়, তাহলে আমরা এটাকে বড় করে দিতে পারি। এখানে 215 আছে না, এখানে আপনি বাড়ান, আপনি বাড়িয়ে যত ইচ্ছা সেটা দিতে পারেন। আমি 215 থেকে আমি এইভাবে বাড়তেছে না, এইভাবে ঠিকই বাড়বে। ওকে, 195 করে দেখতে পারি কতটুকু হলো। দেখেন মোটামুটি কিন্তু একটু বড় হয়েছে। আপনি যদি আরও বড় করতে চান, এখানে আরও বড় করে দেন, 280 করে দেন। ওকে, 280 করার পর আমি যদি একটু রিজোর্ট দেই, দেখেন মোটামুটি কিন্তু অনেকটা বড় হয়েছে, এদের থেকে ছোট। আমি চাচ্ছি এতটুকুই রাখতে। ঠিক আছে,
আমি হচ্ছে মোবাইল ভার্সনও একটু চেক দিতে পারি, মোবাইলে আমারটা কেমন লাগতেছে। ঠিকঠাক, এদেরটা মোবাইলে ওকে, এদেরটার থেকে আমারটা একটু ছোট। ঠিক আছে, মানে হচ্ছে আমারটা চালানোর মতো আমি এতটুকু রাখতে চাচ্ছি আর কি। এখানে দেখেন শপের ভিতরে কিন্তু এখানে এই যে দেখেন মেগা মেনু টাইপ, আমার শপের ভিতরে কিন্তু দিলে এরকম আসতেছে, এদের শপের ভিতরে কিন্তু কোনো কিছু আসতেছে না। তাহলে এটা ঠিক করার জন্য কি করতে হবে, এখানে চলে যান এবং এই যে অপশনগুলো আছে নিচে এইগুলা ডিলিট করে দেন একটা একটা, কোনো কিছু রাখার দরকার নাই। ঠিক আছে, আর এই যে পপ আপটা ডিস্টার্ব করতেছে আমার, এই পপ আপটাকে আমি অফ করে দিতে পারি, সেটা হচ্ছে নিচে পপ আপ অ্যান্ড নিউজ লেটার, এটা আমি অফ করে দিতে পারি। এটা ওই স্টোরে কিন্তু ছিল না, এবং আমার স্টোরে দেখতেন একটা কুকিজও দেখাচ্ছিল, আমি কুকিজটাও অফ করে দেই। কুকিজ অ্যান্ড পলিসিতে যাওয়ার পর কুকিজটাও অফ করে দিলাম, মানে ওদের মতো করে ফেললাম। ঠিক আছে, এইরকম করে ফেললাম। এরপরে আমার কাজ কি, এর দেখেন আমার কিন্তু সার্চের সাথে কিন্তু লেখা যে সার্চ লগ ইন কার্ট, এদের কিন্তু কোনো লেখা ছিল না। দেন সার্চ লগ ইন কার্ট আইকন বা যে কোনো ছিল, এগুলোর মধ্যে লেখা ছিল না। তাহলে এগুলো আমরা কীভাবে করতে পারি, আপনি নিচে চলে যান এবং ইনেবল কারেন্সি অফ করে দেন, টেক্সট অ্যান্ড আইকন থেকে শুধু আইকন করে দেন। ওকে, আমি যদি কি শুধু আইকন করে দেই টেক্সট অ্যান্ড আইকন থেকে, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এদের সাথে ঠিক হয়ে গেছে, এই যে হোম শপ ট্র্যাক ইউর অর্ডার, এটাও ঠিক হয়েছে, এবং এদেরটা দেখেন এইগুলো লেখা যাচ্ছে, এগুলো আমি চেঞ্জ করতে পারি। বেস্ট ইট কালেকশন 2025, তাহলে কি এটা আমি কপি করি, এটা কপি করে আপনার স্টোর যে মেসেজটা আছে এটার ভিতরে চলে যেতে হবে, এবং এইখানে আইটেমের এখানে আপনার পেস্ট করে দিতে হবে। চাইলে এটার সাথে কি আপনি লিঙ্কও করে দিতে পারেন, আমি চাচ্ছি এটার সাথে লিঙ্ক করে দিতে, মানুষ এটার মধ্যে ক্লিক করলে যেন কি আমার সবগুলো প্রোডাক্ট দেখতে পারে। আমার এখানে কি পেজটা হয় নাই, সরি, কন্ট্রোল সি, আমার এটা কপি হয় নাই, তাহলে কি আমি প্রিমিয়াম, সরি, এটা হচ্ছে আসলে কপি করাটা একটু ঝামেলা মনে হচ্ছে। আমি একটা একটা লিখে দিতে পারি। ওকে, এটা আমি একটু সেভ দিয়ে দেখি এটা কেন এমন হচ্ছে, একটু ট্রাই করে দেখতে পারি। রিলোড দেই, হয়তো বা নেট ইস্যুর কারণে চেঞ্জ হচ্ছে না, নয় চেঞ্জ হওয়ার কথা। ওকে, ঠিক আছে, হইল। তারপরে কি প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি, তাইলে হচ্ছে নিচের টাইমে লিখবো প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি, এত কিছু না। আমি এখান থেকে এইগুলো ডিলিট, এবং এটাকে আমি হচ্ছে আমার অল প্রোডাক্টের সাথে লিঙ্ক করিয়ে দিব। তাহলে দুইটা নিলাম। 3 নাম্বার কি আছে, ফ্রি শিপিং আবার ঈদ স্পেশাল ডিসকাউন্ট, তাহলে এটা একটা একটা আমি ট্রাই করে দেখতে পারি। ঈদ স্পেশাল কি ছিল এখানে, স্পেশাল ডিসকাউন্ট, ডিসকাউন্ট, এবং এটাকেও আমি লিঙ্ক করে দিব কিসের সাথে, আমার সবগুলো প্রোডাক্টের সাথে। ওকে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি ফ্রি শিপিং ওভার $100, তাহলে আমরা এটা নেই। ঠিক আছে, এটা নিলাম এবং এটাকেও আমি লিঙ্ক করে দিচ্ছি আমার কি সবগুলো প্রোডাক্টের সাথে, মানে এগুলোর মধ্যে মানুষ ক্লিকেবল করলে সবগুলো প্রোডাক্টে যাবে। এবং দেখেন একটা ঘর কিন্তু বেশি, সেটাকে আমি ডিলিট করে ফেললাম, ডিলিট করে সেভ দিয়ে দিই। দেখেন এখন কিন্তু এদের সাথে মিলে গেছে এই যে, ঠিক আছে।
এখন কিন্তু মোটামুটি এদের সাথে মিলে গেছে। আমি এগুলো একটু রিমুভ করে রাখি, এগুলো আমি আসলে অ্যাড টু কার্ট হয়ে আছে, রিমুভ করে রাখলাম। ওকে, এরপরে আমার কাজ কি, এখানে আমার হচ্ছে ইমেজটা দিয়া, এদের যে ইমেজ ছিল এই ইমেজটা দিয়ে দেই ফার্স্ট এটা, এবং ঈদ কালেকশন 2025 এই লেখাটা আমি দেব। ওকে, তাইলে আমি এখানে ইমেজ দিয়ে দেব সাইট শো ইমেজ, এটা ওকে। এবং এখানে দেখেন ইমেজ মোবাইল, আপনি যদি এইটার মধ্যে যান দেখবেন হচ্ছে মোবাইলের মধ্যে কিন্তু অন্য একটা ইমেজ দিয়া ফন্টে, দেখেন এই ইমেজটা দিয়া, ঠিক আছে। তাইলে আমরা কি মোবাইলের জন্য অন্য একটা ইমেজ ইউজ করব, সেটা কোথায়, সেটা হচ্ছে আমার এই ইমেজটা মোবাইলের জন্য, এটা ইউজ করব মোবাইলের জন্য। ওকে, তাহলে এটা সেভ দিলাম। এরপর কি টেক্সট ছিল এখানে, ঈদ কালেকশন 2025, তাইলে আমি ওইখানে দেখে দিই এত বড় দেখা, এটাকে আমি ঈদ কালেকশন 2025 করে দেবো। কোথায়, নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন টাইটেল বাদ আমি সরাসরি কি এখানে দেবো ঈদ কালেকশন 2025। এটাই তো ছিল যতটুকু, ঈদ কালেকশন 2025, ঠিক আছে। তারপরে এখানে কি ছিল, আমরা এটা হচ্ছে কপি করে নিতে পারি, কপি হচ্ছে না, তাইলে কি আমি এটা হচ্ছে লিখতে পারি ফাইন্ড দ্য পারফেক্ট পাঞ্জাবি, পারফেক্ট পাঞ্জাবি ফর এভরি মোমেন্ট। এভরি এটা আমি বড় হাতের করে দিতে পারি। ওকে, এখন দেখেন যেটা আমার হচ্ছে মোটামুটি এদের কাছাকাছি চলে আসছে, এবং কি এই ভিউয়াল যেটা এখানে কি দেখাচ্ছে শপ নাও। ওকে, ভিউয়ালকে আমি শপ নাও করে দিই, শপ নাও, এবং এই শপ নাওটাকে আমি হচ্ছে অল প্রোডাক্টের সাথে লিঙ্ক করে দিলাম। আমি আমারটাই যাই এবং এটা রেজল্ট দিই, দেখেন আমারটা কিন্তু কালো এবং টেক্সটগুলো এই কালার, আমার হচ্ছে মিলে নাই, তাইলে কি আমি হচ্ছে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি, মানে টেক্সটের কালারটা হোয়াইট, ঠিক আছে। আমি হোয়াইট করে দিলাম এবং এটাও আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এবং বাটন বা পজিশনটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি, মিডল অ্যান্ড লেফট, আমি বটম অ্যান্ড হচ্ছে লেফট করে দেই, এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। টেক্সট লাইন, ইমেজ পজিশনটা আমি হচ্ছে মিডল অ্যান্ড সেন্টার রাখবো, এবং মিডল অ্যান্ড বটম অ্যান্ড রাইট। ওকে, আশা করি এদের সাথে মিলবে। ওকে, দেখেন মোটামুটি কিন্তু এদের মতো হয়ে গেছে, এই যে এদের কিন্তু ইমেজটা কিন্তু উপর থেকে অনেকটা বড় ছিল, তাইলে আমি আরেকটা ইমেজ নেই, ইমেজটার কাজ শেষ দিই, তারপরে ওইটাও করতেছি। এই ইমেজটা ছিল না, এই ইমেজটা ছিল নাকি, হ্যাঁ এটা ছিল যতটুকু খেয়াল আছে, এটা এবং মোবাইল ভার্সনেও আমরা সেম ইমেজটা দিয়ে দেব, এবং এটার মধ্যে হচ্ছে কি মিডল অ্যান্ড বটম, মিডল অ্যান্ড রাইট দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা ছিল না, এখানে কি ছিল, এলিভেট ইউর, একবার দেখতে পারি এলিভেট ইউর স্টাইল জার্নি,
স্টাইল জার্নি, তাইলে হইল। দেখেন আমাদেরটা কিন্তু এক লাইনে, ওদেরটা কিন্তু 2 লাইনে ছিল। আমি তাহলে এই 2 লাইন করে দিতে পারি, যেখান থেকে আমি ভাঙবো আর শুধু ভাঙতে চাচ্ছি সেখানে একটা কি আপনি বিয়ার দিয়ে দেন, যে হচ্ছে বিয়ার, এবং কি প্রথম লাইনেও তাহলে আমি সেম কাজটা করতে পারি, 2025-এর আগে একটা বিয়ার দিয়ে দিতে পারি। ওকে, এবং আমি সেকেন্ডটার মধ্যে কি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি। এবং এটার মধ্যে কি লেখা ছিল একটু দেখতে পারি, স্টেপ ইনটু এ ওয়ার্ড ট্রেন্ড সেটিং স্টাইল, আমি ওই লেখাটা এখানে দিব, স্টেপ ইনটু। বিয়ার দিয়ে আমি ভেঙে দিলাম এবং কি নিচের লাইনে নিতে চাচ্ছি। নিচের লাইনে কি ছিল, অ্যান্ড ট্রেন্ড সেটিং স্টাইল। ওকে, এখানে কি SHOPIS বানানটা কি ঠিক আছে, একটু চেক দিই। SOPH ওকে, এবার ঠিক আছে মোটামুটি। এবং কি এখন আমি বাটন স্বপ্ন অল প্রোডাক্ট বাটন হচ্ছে সলিড, বাটনের কালারটা আমরা একদম ব্ল্যাক করে দিতে পারি, এইখানেও একদম ব্ল্যাক করে দিতে পারি। বাটন কালার কোথায়, ওকে, বাটন ব্যাকগ্রাউন্ড অন হোভার, হোভার করলে এইরকম না, হোভার করলে অনেকটা বেশি রেট হবে। সেম করে দিতে পারি, ওইখানেও হোভার করলে অনেক বেশি রেট হবে। ঠিক আছে, এখন যদি আমি যাই আমাদের স্টোরটাকে একটা রিজোর্ট দেই, আশা করি হয়ে গেছে। এই দেখেন ঈদ কালেকশন 2025, এটা কি আমরা একটু বাটমে এনে ফেলেছি, এটাকে আমি একটু উপরে উঠিয়ে দেব। কোথায় ছিল আমাদের ওই অপশনটা, মিডল অ্যান্ড রাইট। ওকে, দেখেন এখন কিন্তু মোটামুটি দেখেন আমার কিন্তু ইমেজটা একটু উপর থেকে কেটে গেছে, যেটা কি এটার মধ্যে হয় নাই, এটার মধ্যে কিন্তু পারফেক্ট। তাহলে এটাকে আমি ঠিক করতে পারি কীভাবে, এই স্লাইড শো ওয়ান আছে না, এইখানে আমার অ্যাডপ্ট টু ডেস্কটপ হাইট, অ্যাডপ্ট টু ফার্স্ট ইমেজ, আমি এখানে ফুল স্ক্রিন করে দিতে পারি। ফুল স্ক্রিনেও হচ্ছে না, 600 পিক্সেল, 600-তে হচ্ছে না, আমি এখানে 8 ফার্স্ট ইমেজ তো পারফেক্টই থাকার কথা। ওকে, এবার হবে আশা করি। এখন দেখেন এই যে এখন কিন্তু পারফেক্ট। তাহলে কি আমরা হচ্ছে উপরের টুকু আমাদেরটা পারফেক্ট করতে পারলাম। এই যে এদের এখানে দেখেন একটা আছে কি, এই যে এরকম একটা আইকন, যেটাকে ফেভ আইকন বলে, আমরা ফেভ আইকনটা দিতে পারি এইখান থেকে। জেনারেলের ভেতরে আমি আশা করি ফেভ আইকনটা পেয়ে যাব। ওকে, এটাকে আমি ফেভ আইকন হিসেবে ইউজ করব, এটাও দিয়ে দিই, মানে আমি একদম উপরের কাজটা শেষ দিতে চাচ্ছি। এখন যদি আমি রিজোর্ট দিই আশা করি আমি বুঝতে পারবো এবং আপনারাও দেখতে পারবেন যে পারফেক্ট হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু চলে আসছে। আর এটার পাশে কি রিফি দ্য আর্ট অফ বাংলাদেশ কিছু একটা লিখে দিচ্ছে, আমরা ওইগুলো লিখতে পারি, ওইগুলো হচ্ছে পরের কাছে। আমরা ফার্স্ট স্টোর ডিজাইনটা সেম করার চেষ্টা করি। এরপরে আমাদের এই সেকশন আছে, এদের কোন সেকশন আছে দেখি। এরা নিচে কি এটা হচ্ছে রিস্টেক্স, আর এদের দেখেন হেডারটা কিন্তু উপরে কিন্তু থেকে যাচ্ছে এরকম, আমাদেরটাও থেকে যাচ্ছে, তার মানে পারফেক্ট। আমি একটা রিস্টেক্স নেই এইরকম। ওকে, এখানে যে চলে যাব এবং কি আমার যেসব সেকশন আছে এইগুলো আমার দরকার নেই। ঠিক আছে, আমি এইগুলো ডিলিট করে ফেললাম। আমি হচ্ছে একটা সেকশন নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি।
আর রিস্টেক্সটা নিয়ে আশা করি এটা ডিলিট করতে পারবো। ওকে, রিস্টেক্স নিছি। এখন রিস্টেক্সের মধ্যে কি ছিল, অ্যাবাউট রিফি, আমিও অ্যাবাউট রিফি লিখবো, ড্রপ টাইটেল বাদ অ্যাবাউট রিফি, এবং কি এটার নিচে হচ্ছে যেটা ছিল আমি কপি করে শুধু পেস্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, আশা করি হয়ে গেছে। এবং দেখেন এদের উপরে নিচে কিন্তু অনেকটা ফাঁকা ছিল, তাহলে আমরা ফাঁকাটা কিভাবে দিতে পারি, দেখেন এইখানে যে আমার প্যাডিং যে অপশনটা আছে, প্যাডিং এইটাকে আমার বাড়িয়ে দিতে হবে, উপরে 80 নিচেও 80 করে দিলাম, এবং মোবাইলে 60 করে দেব, 60 আশা করি পারফেক্ট হবে। এবং এইখানে ফুল হোয়াইট করে দেই, বক্সের থেকে আপনি হচ্ছে ফুল করে দিতে পারেন। ওকে, এই দেখেন এখন কিন্তু এদেরটা ছোট ছিল, তার মানে এরা হচ্ছে ফুল করে নাই, এরা বক্সই রাখছে। আমরা বক্স রাখি, দেখি বক্স রাখলে কি সেম থাকে কিনা। ওকে, বক্স রাখছে এবং মোটামুটি সেম। এদের এখন কি আমার ফন্টটা চেঞ্জ করতে হবে, এদের ফন্ট যেটা সেটা আমার নিতে হবে। ফন্টটা আপনি পাবেন টাইপোগ্রাফির ভেতরে, এই ফন্টটাকে আমি চেঞ্জ করবো এবং কি এটার নাম দেবো আমি পপিন। ওকে, পপিনের রেগুলার বাদ দিয়ে আমি যদি এখানে বোল্ড করি, সিলেক্ট করলাম, দেখি কোথায় বোল্ড হচ্ছে, এখানে বোল্ড আসতেছে না। ঠিক আছে, তাহলে কি আমি হচ্ছে ওকে, তাহলে কি আমি ফন্ট টু যেটা সেটা একটু চেঞ্জ করে দেখতে পারি। এবং এটা ফন্ট টু কি অলরেডি পপিন করা, পপিনের কি রেগুলার, আমি পপিনের বোল্ড করে দিতে পারি। ওকে, দেখেন এখন কিন্তু মোটামুটি সেম হয়েছে। ঠিক আছে, এটা নর্মাল, এটা হচ্ছে তাইলে আমি এটা বোল্ড বলতে এটা হচ্ছে আমি নর্মাল করে দেই, মিডিয়াম বোল্ড, সেমি বোল্ড, রেগুলার করে দিলাম। হ্যাঁ, এটা আমার অন্যটা বোল্ড হয়েছে, সরি, এটা আমার হচ্ছে ফার্স্টে পপিন সিলেক্ট করতে হবে, পপিনের বোল্ড, এইটাকেও পপিনের বোল্ড। ওকে, তার মানে আমি এইটাকে যদি আমি রেগুলার করি, এটাকে রেগুলার করতে গেলে কি ওইটা হয়ে যাচ্ছে, আমি এখানে পপিনের রেগুলার করব, পপিন তারপরে কি রেগুলার সিলেক্ট, পপিনের বোল্ড, পপিনের এটা হচ্ছে পপিনের বোল্ড রাখতে হবে আমার, প্রতিবার আমার ওইটা লেগে যাচ্ছে, পপিনের বোল্ড। ওকে, আর এটা হচ্ছে পপিনের রেগুলার হবে। এবার আশা করি পারফেক্ট। এই যে দেখেন এখন কিন্তু আশা করি এদের মতো সেভ হয় নাই, বুঝতেছি না আসলে এইটা আমার বোল্ড হচ্ছে না কেন, আমি কি এইখানে বোল্ড করব? ওকে, মোটামুটি বোল্ড হয়েছে, দেখি। ওকে, দেখতে পারতেছেন এটা মোটামুটি এদের সাথে মিলছে আর কি। এটা কি চিকন ছিল আমার, এইটাও হচ্ছে ফার্স্টেরটা বোল্ড করলে। ওকে, চালিয়ে দেওয়া যায়, সমস্যা নেই, এদেরটা এরকম, আমাদেরটা এদের সাথে মোটামুটিভাবে মিলছে। এরপর এখানে যে সেকশনটাকে আছে এটাকে বলে হচ্ছে মূলত প্রোডাক্ট গিল্ড বা ফিচার প্রোডাক্ট কালেকশন এরকম কিছু। তাহলে আমরা খুঁজি আমাদের এই স্টোরে কী নামে আছে, আমি অ্যাড সেকশন থেকে সম্ভবত এখানেও প্রোডাক্ট গিল্ড নামে থাকার কথা, আমি প্রোডাক্টে চলে যাই একদম।
ওকে, প্রোডাক্ট গিল্ড পেয়ে গেছি। আমি এই সেকশনটাকে নিলাম এবং এটার উপরে যে টেক্সটটা ছিল সেটা কি ছিল, ডিজাইনার পাঞ্জাবি, এইরকম কিছু। আমি আমারটার উপরেও কি লিখে দিলাম, ডিজাইনার পাঞ্জাবি। এবং এখানে কি আমি একটা কালেকশনকে ধরিয়ে দেবো। আমার এখানে দুইটা কালেকশন আছে, পাঞ্জাবি নামের একটা কালেকশন যেটা, সেটাকে আমি ধরিয়ে দিলাম। ওকে, এবং দেখেন ইমেজগুলো কিন্তু আমার সেম সাইজ হচ্ছে না, এদের ইমেজগুলো কিন্তু সেম ছিল, আমার ইমেজগুলো দেখেন সেম না। কেন সেম না? আমি যদি একটু ইমেজের ভেতরে যাই, উপরে নিচে আমি একটু হচ্ছে প্যাডিং করে দেই। স্টাইল সবই তো ঠিক আছে, পার্সেন্ট, প্রোডাক্ট গিল্ড, ওকে। সেকেন্ড ইমেজ প্রোডাক্ট ভেন্ডর শো করার দরকার নাই, এনেবল রিভিউ, এনেবল কুইক ভিউ, এনেবল কাম ডাউন, ট্র্যাক, এনেবল কাস্টম ট্র্যাক, সবই তো ঠিক আছে মোটামুটি। ন্যাচারাল, সরি, পোর্ট্রেট। আশা করি এবার হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজগুলো সেম সাইজ হয়ে যাবে। এই সেম সাইজ হয়ে গেছে। এবং এখানে কয়টা ইমেজ আছে, 4টা, তার নিচে 4টা, মানে 8টা ইমেজ আছে। দেখেন আমার কিন্তু 4টা ইমেজ প্রোডাক্টের, এইখানে আমি এখানে 8টা করে দিতে পারি। এখানে 4-এর এখানে আমি যদি 8 করি তাহলে আশা করি 8টা ইমেজ হয়ে যাবে। এই যে, ঠিক আছে। এখন যদি আমরা প্রিভিউ করি দেখতে পারবো। ওকে, দেখেন এদের সাথে কিন্তু মোটামুটিভাবে মিলে গেছে। এই যে এক এক জায়গায় এক এক পাঞ্জাবি শো করতেছে, সমস্যা নেই। এদের কি আছে, ব্ল্যাক, আর আমাদেরটাই কি আছে, আমাদেরটা এই কালার আছে। কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি খুব সহজে। আমি এখান থেকে চলে যাব কোথায়, কালার্স, কালারে এটা খুঁজেন, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। মেসেজ, সরি, আর কোথায়, প্রোডাক্ট কার্ডের ভিতরে যাই একটু, কালার থাকার কথা, এই দেখেন টেক্সেলস। ওকে, আশা করি হয়ে গেছে কালার চেঞ্জ। ওকে, দেখেন 40। আর এদের এইখানে দেখেন আমার কিন্তু একটা কি, এইখানে হচ্ছে ওয়াশ লিস্টটা শো করতেছে, এই যে এদের এখানে নাই, তাহলে এটা আমি অফ করে দিতে পারি। কোথায় থেকে, এই সেটিংসে থেকে এইগুলো অপশন আমরা পেয়ে যাবো আশা করি। কম্পেয়ার অ্যান্ড ওয়াইশ লিস্ট, এই দুইটা আমরা অফ করে দিতে পারি। কম্পেয়ার মানে এই দেখেন আমাদেরটার কিন্তু পাশে একটা কম্পেয়ারেরই আছে, এইটা ওদেরটাই কিন্তু নাই, তাইলে কি এটাও আমরা অফ করে দিতে পারি। ঠিক আছে, অফ করে আমি সেভ করে দিলে এদের মতো হয়ে যাবে, আশা করি সেম টু সেম হয়ে যাবে। ওকে, দেখেন এখন কিন্তু মোটামুটিভাবে সেম টু সেম। এই যে দেখেন এদের এইখান থেকে হয়তো বা একটু জায়গা কম, আমাদেরটাই কি জায়গা একটু বেশি। এইখানে আর কি আপনি হচ্ছে একটু করতে পারেন না, মোটামুটি জায়গাও সেমি, ফাঁকা সেমি আছে, এই যে বোঝা যাচ্ছে সেম। এরপরে কি সেকশন এরা নিছে, এরা যে দেখেন এদের কিন্তু ভিউ অল বলে একটা বাটন আছে, আমাদের কিন্তু নাই, এটা আমরা একটু পরে করব। দেখেন আমরা যদি এইখানে যাই, আশা করি এইখানে দেখেন, এই যে দেখেন ভিউ অল শো করতেছে না, আমি ভিউ অল বাটনটা শো করাইতে পারি। এইখানে চলে যাব, পাঞ্জাবি শো অল, এখানে আমি দেব ভিউ অল, ভিউ অল, এবং এটার একটা লিঙ্ক দিয়ে দেবো অল প্রোডাক্ট। ঠিক আছে, অল প্রোডাক্ট একটা লিঙ্ক করে দিলাম। এই দেখেন এখানে কিন্তু ভিউ অল বাটনটা আছে, যেটা আমার শো করতেছে না। এটাকে কি আমি কোডিং এর সাহায্যে শো করাইতে পারি। মোটামুটি ভাবে কালারটা কি আছে, এইটা, তাইলে এখানে এটার কালার কি ছিল, ব্ল্যাক, তাইলে আমি হচ্ছে ব্ল্যাক করে দিই, এইখানে হচ্ছে ব্ল্যাক করে দিলাম। ওকে, তাইলে দেখেন ভিউয়াল কিন্তু চলে আসছে, তার মানে কি এদেরটা ছিল কি হোয়াইট, ব্ল্যাকের মধ্যে হোয়াইট। আমি তাইলে টেক্সটার কালার যেটা আমার, সেটাকে আমি হোয়াইট করতে পারি, এবং কি ব্যাকগ্রাউন্ড যেটা কালার, সেটাকে করে দিলাম ব্ল্যাক। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিলাম ব্ল্যাক। এই দেখেন এখন কিন্তু মোটামুটিভাবে এই করতেছে। কালার, বর্ডার বাটন, আমার এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন থাকার কথা। ওকে, নো প্রবলেম, আমি এটাকে কপি করে নিতে পারি, বাটন আন্ডারলাইন বলে যে অপশনটা আছে এটা। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট, এটাকে আপনি ব্ল্যাক করে দিতে হবে, এই দেখেন, তাইলে কিন্তু শো করবে। তাইলে আমি হচ্ছে অত কিছু দরকার নাই, আমি যেহেতু হালকা পাতলা একটু কোডিং জানি, সেক্ষেত্রে আমি এখানে কোডিংটা ইউজ করতে পারি।
কালার এখানে হোয়াইট আসার কথা, কালার হোয়াইট শো করতেছে না কেন? ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক তো শো করছে ঠিকই, কালারটা হোয়াইট শো করতেছে না কেন? আপনাকে ভুল বললাম? ওকে, শো করবে না। এরপর দুই পাশে আমি প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং দিয়ে দিতে পারি হচ্ছে উপরে নিচে মনে করেন কত, 5 পিক্সেল, পাশে 10 পিক্সেল। ওকে, এবং বর্ডার রেডিয়াস মানে একটু গোল করতে যাচ্ছি। হোয়াইটটা কেন শো করতেছে না জানি না, তারপরে কি আমি একটু ওকে দেখেন এখন কিন্তু শো করতেছে। এবং এরপরে হচ্ছে এখানে হয়তো আমার তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারি, 20 একটু বড় করে দিই এবং 5-এর জায়গায় আমি 8 করে দিলাম। ওকে দেখেন এখন কিন্তু মোটামুটি এদের সাথে সেম হয়ে গেছে। মানে এটা টাইম দিলে আরও বেটার করা যাবে, আমরা টাইম আরও তো টাইম নষ্ট করতে চাচ্ছি না। এখানে 10-এর জায়গায় একটু শুধু 8-এর জায়গায় 10 করে দিই, ঠিক আছে? এটাকে আমি যত বেশি টাইম দেবো তত মোটামুটি কাছাকাছি হবে, ঠিক আছে? আমি আর অত টাইম এখানে দেওয়ার চেষ্টা করতেছি না, মোটামুটি এভাবে। আপনারা যেহেতু কোডিং ফার্স্টে পারবেন না, এটা আপনাদের জন্য প্রবলেম হবে, ঠিক আছে? এই যে ওকে, এবং এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এখন কাজ করবে। দেখেন আমার কিন্তু সবগুলো প্রোডাক্ট কিন্তু নিয়ে আসতেছে এই যে। তাহলে আমরা একটা কোডিংও করে ফেললাম। এরপরে যে সেকশনটা আছে, এরপরে কি আছে? এখানে আছে হচ্ছে ইমেজ উইথ টেক্সট। তাইলে কি আমরা দুইটা ইমেজ উইথ টেক্সট নেব, দুইটা উপরের দিকে ইমেজ উইথ টেক্সট। ওকে, ইমেজ উইথ টেক্সট, দুইটা ইমেজ আছে, আমার দরকার নাই। আমি এই সেকশনটাকে ডাবল করে নিতে পারি, ডুপ্লিকেট। দেখেন এদের মতো কিন্তু হয়ে গেছে, কিন্তু এদের কি ওই পাশে একটা ইমেজ ছিল, তার মানে আমি ইমেজটাকে সেকেন্ড আনতে পারি। হ্যাঁ, মোটামুটিভাবে সেম হয়ে গেছে। এখন আমি এখানে ইমেজের এখানে কি ইমেজ ছিল, ওকে এইটা আমি একটা ইমেজ ধরিয়ে দেই, নিয়ে আসি। এই তো আমি ডাউনলোড করে রাখছি। ওকে, এরপর হচ্ছে আমি টেক্সটারকে নিতে পারি, বেস্ট গিফট ফর ইট, সাব টেক্সট দরকার নাই, ফর ঈদ, এবং কি নিচে হচ্ছে কিছু লেখা, তারপরে কি ভিজিট নাও। তাইলে এইখানে আমি এই টেক্সটগুলো দেবো না, আমি শুধু একটা টেক্সটই দেবো এইখানে। ভিজিট নাও এবং লিঙ্ক করে দিলাম আমি এখানে অল প্রোডাক্টের সাথে। যেহেতু কি আমার এখানে অন্য কোনো কালেকশন করা নাই, সেজন্য আমি অল প্রোডাক্টের সাথেই লিঙ্ক করে দিচ্ছি। এবং এটা কি অ্যালাইনমেন্টটা ছিল সেন্টার করে দিলাম। এবং এইখানেও সেম করব আমি। টেক্সট কি ছিল, বাংলাদেশ ট্রেডিশনাল ক্লথস। এবং এটা হচ্ছে ভিজিট নাও। এনটা ছোট হাতের হয়ে গেছে, এনটাকে বড় হাতের করে দেই। এবং এইখানে কি ভিজিট নাও অ্যালাইনমেন্ট সেন্টার। এটাকে আমি হেডিং 3 করে দেব, এইটাকেও হেডিং 3 করে দেই। ওকে, হেডিং 3 মোটামুটি তো তাই। হেডিং 3 হইলে একই লাইনে শো করার কথা। আমরা একটু হেডিং 3টাকে একটু বোল্ড করব। টাইপোগ্রাফি এখানে হেডিং 3 কোথায়,
হেডিং 1, হেডিং 2, হেডিং 3 নর্মাল, সেমি, সেমিতে মনে হচ্ছে বেশি মোটা হয়ে গেছে, আমরা হচ্ছে মিডিয়াম করে দিতে পারি। ওকে, মোটামুটি চলবে। দেখেন এখন কিন্তু হয়েছে, কিন্তু কি এখন দেখেন এদের কিন্তু ইমেজের নিচে এবং কি এখানে একটু ফাঁকা ছিল, তাহলে এটা আমরা করতে পারি। এটা করার জন্য কোথায় আমার এইটার উপরে যেতে হবে, উপরে দেবো। এটার কি শুধু উপরে হবে 80, নিচে 0, এইখানে 60 এবং এইখানে এই 40 যেটা, এটাকে 0 করে দিতে হবে আমার। আর হচ্ছে পরেরটার নিচে এইখানে হবে 80, সরি মার্জিন না, সরি প্যাডিং 80, 60, 0। ঠিক আছে, আশা করি সেম হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখন আমরা একটা ইমেজ ধরাই নাই, একটা ইমেজ কিন্তু ধরাতে হবে আমাদের। কোন ইমেজটা ছিল, আমি ইমেজটা নিয়ে আসি। এটা ওকে, তাহলে এখন মোটামুটি এই সেকশনটা আশা করি সেম হয়ে গেছে। ওই দেখেন এদের সাথে কিন্তু সেম। ঠিক আছে, এরপরে কি উইকেন্ড সেলার, এই উইকেন্ড সেলারে আর হচ্ছে আবার হচ্ছে ওই প্রোডাক্ট গিল্ড যেটা ছিল সেটাই ধরিয়ে দিছে। আমি এখান থেকে প্রোডাক্ট গিল্ড যেটা, এটা কপি করেও নিতে পারেন আপনি, এবং কি এখানে যা শুধু আমি হচ্ছে এখানে চেঞ্জ করব উইকেন্ড সেলার, আর এইখানে কয়টা করে দেব, 4টা। ঠিক আছে, বাকি সব তো সেম। ওকে, পারফেক্ট। তার নিচে কি আছে, হোয়াই ইউ চুজ আস, এরকম একটা সেকশন। আমরা এটাকে করতে পারি হচ্ছে এই কোন সেকশনটা থেকে এটা করতে পারি সেটা একটু খুঁজি আমরা। কালেকশন গ্রিড, আমাদের সার্ভিস বলে একটা অপশন থাকার কথা। ওকে, সার্ভিসেস, এটা এখানে কয়টা, 4টা করতে হবে আমার, এবং এটার এখানে করতে হবে পার রো 4। স্টাইল, স্টাইল কত, স্টাইল 2। ওকে, উপরে চলে গেছে হেডিং। তাইলে এইখানে আমরা এখন যেটা ছিল আমাদের সেটা চেঞ্জ করতে হবে। হোয়াই ওয়ার বেস্ট চুসাস। ঠিক আছে, উপরে নিচে হচ্ছে প্যাডিং দিয়ে দেব কত, 80, 80, 60, 60, পারফেক্ট। এরপর হচ্ছে আইকন, এখানে কি আইকন ছিল, ফাস্ট শিপিং, ইজি রিটার্ন, কাস্টমার সাপোর্ট, সিকিউর পেমেন্ট। ওকে, তাহলে এখানে আমি হচ্ছে ফাস্ট শিপিংটা কপি করে আনতে পারি, দেখি কপি হয় কিনা। ফাস্ট শিপিং তাহলে কপি না হলে কি লিখি, ফার্স্ট পি হবে। শিপিং এবং আইকনের এখান থেকে আমি হচ্ছে এখানে ট্র্যাক আইকনটা আনবো। ওকে, ট্র্যাক আইকন কোথায় আছে, আমরা একটু খুঁজলে পেয়ে যাবো। ওকে, নিয়ে আসলাম, কপি করছি, এটা পেস্ট করে দিলাম, ট্র্যাক চলে আসছে। ট্র্যাকের পরে কি হচ্ছে আমার ছিল ইজি রিটার্ন, তাহলে সেকেন্ডটাকে ধরবো চাপ দিয়ে, এটা বাদ। এখানে দেখবো হচ্ছে ইজি রিটার্ন, ইজি রিটার্ন এবং আইকনটা নিয়ে আসি আমি। ইজি রিটার্নে কেমন আইকন ছিল, এটা পেস্ট করে দেই। 3 নাম্বার কি ছিল, কাস্টমার সাপোর্ট মানে কল। কাস্টমার সাপোর্ট, আর তারপরে কি ছিল, সিকিউর পেমেন্ট।
তাহলে এটাকে আমি হচ্ছে এখানে লাস্টেরটাকে নিতে পারি, পেস্ট করে দিই। সিকিউর পেমেন্ট, ঠিক আছে। এদের দেখেন, এদের এখানে খেয়াল করলে দেখতে পারবেন কি কালার কিন্তু একটু অন্য। আমি কালারটাকে একটু বের করতে পারি, এটা কি কালার ইউজ করা হয়েছে। ওকে, কালার কোডটা পেয়ে গেছি আশা করি। কালার পিকারের সাহায্যে আপনারা এরকম কালার পিকার বা এক্সটেনশনগুলো ইউজ করতে পারেন, যেটা আপনার কাজকে অনেকটা হেল্প করবে। এবং প্রত্যেকটাকে কি আমি কালারটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে তারপরে কি শুধু হচ্ছে ক্লিক করে আমি চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। দেখেন এদের সাথে কিন্তু আমারটা একটু আলাদা আছে, এদেরটা এরকম, আমাদেরটা এরকম হয়েছে। মানে আমাদের আবার কি করতে হবে, একটু কোডের ইউজ করতে হবে। এইখানে যদি আমি করতে চাই কালার স্টাইল, এখানে আসার পর কোথায় সেম ভাবে আমি সিএসএস চলে যাই, সিএসএস কাস্টম সিএসএস। প্যাডিং হচ্ছে উপরে নিচে বাড়াবো আমি হচ্ছে 15 পিক্সেল এবং পাশে বাড়াবো হচ্ছে 20 পিক্সেল। দেখি হলো কিনা। দেখেন এখন কিন্তু বেড়ে গেছে। এবং কি তারপরে কি বর্ডার রেডিয়াস, পিক্সেল। ওকে, আশা করি এদের সাথে মিলে গেছে। হ্যাঁ না, এদের সাথে কিন্তু আমাদেরটা মিলে গেছে, এই যে, ঠিক আছে। তাহলে কি আমরা মোটামুটি সবটুকু সেম করতে পারলাম। এখন আমরা নিচেরটা সেম করব, কি আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেটা। ফার্স্টে কি এইখানে হচ্ছে এরকম, তারপরে ইনফরমেশন পলিসি অ্যাবাউট রিফি। আমরা তাইলে ফুটারে চলে যাই। ফুটারে কি ফ্যাশন মেনু দুইটা থাকবে না, একটা থাকবে, সরি তিনটা থাকবে না, দুইটা থাকবে। এখানে এটা আমি 33% করে দেবো, এটা 16, এইটাও 16, এইটা 33। ওকে, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্টে কি আমি আমার ফোন নাম্বার দিতে চাচ্ছি, টেলিফোন, তারপরে ইমেইল বা যা যা আছে, ওকে শুধু টেলিফোন কপি করি। আমার চলে যেতে হবে গেট ইন টাচ, এই টেলিফোন নাম্বার যেটা আছে এইখানে আমার চেঞ্জ করতে হবে, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে ইমেইল, ইমেইল কোথায়, example.com। ওকে, গেট ইন টাচ, এটার নাম কি গেট ইন টাচ। তারপরে ইনফরমেশন পলিসি আমরা হচ্ছে দুইটা অ্যাড করে ফেলি, ইনফরমেশন পলিসি। তারপরে হচ্ছে এইখানে এটার নাম ছিল কি অ্যাবাউট রিফি, অ্যাবাউট রিফি, ঠিক আছে। সেভ করলাম এবং এটা কপি করে এখানে পেস্ট করে দেব। এবং আমার এটাকে আমি ফুল করে দিতে পারি, ফুটারটা বক্স আছে ফুল, ঠিক আছে, ফুল করে দিলাম। এরপর আমার যেটা ছিল এখানে কি আমার সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করে দেবো। এখানে আসেন এবং কি সোশ্যাল মিডিয়া না ফেসবুক আছে, শুধু আমি ফেসবুকটাকে লিঙ্ক করি আমার ডিজিটাল ওয়েব ল্যাবের সাথে।
ওকে, মনে করেন এটা দেখেন আমার ফেসবুক পেজ যেটা, সেটাকে আমি একটু লিঙ্ক করতে চাচ্ছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। আমি মনে করেন এটাকে শুধু লিঙ্ক করলাম, বাকিগুলো আপনারা লিঙ্ক করতে পারবেন এখান থেকে। এই যে টুইটার, ইনস্টাগ্রাম, বাকি যা যা আছে সবই এখানে দিয়া আপনারা কি একটা একটা লিঙ্ক করে নিতে পারবেন। ওকে, আমি যদি একটা রিজোর্ট দিই, দেখেন নিচেও কিন্তু সেম, এখানে হচ্ছে একটু বেশি হয়েছে, এদের সাথে মিলে নেই। তার মানে কি আমার বক্স রাখতে হবে, কি করতে হবে, ফুটারটা আমার বক্স, নট ফুল বক্স। দেখেন এদের সাথে কিন্তু এখন মিলে গেছে, ঠিক আছে, এদের সাথে কিন্তু এখন মিলছে। আর আমি যদি দেখি আমার ফেসবুকে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু লিঙ্কও হয়েছে, ঠিক আছে, তার মানে মোটামুটি পারফেক্ট। এরপর কিন্তু এখানে একটু আলাদা আছে 2023 আর কি ROSYZ, এটাকে আমরা একটু চেঞ্জ করব, আমরা 2025 এবং রিফি গ্লোবাল লিখবো। তাই লিখে আমি হচ্ছে আবার ফ্লোটারে চলে যাব এবং এইটার মধ্যে একটু কোডিংয়ের জায়গা আছে, দেখেন এইখানে যে সুন্দর মতো 2025 দিয়ে দেন। আর হচ্ছে স্টোরের নাম এই যে ROSY যেটা, সেটা চেঞ্জ করব, গ্লোবাল, ঠিক আছে। এখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন রিফি গ্লোবাল। তার মানে আমরা হোম পেজ পারফেক্টভাবে করতে পারছি। এরপর আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট কালেকশন পেজে চলে যাব। প্রোডাক্ট না, আমরা কালেকশন পেজে চলে যাই, ডিফল্ট কালেকশন। দেখেন এইখানে কিন্তু এই যে এক্সট্রা একটা সেকশন আছে, এটাকে ফার্স্টে রিমুভ করে দেবো। তারপরে যা আছে মোটামুটি পারফেক্ট। কিন্তু কি এদের এখানে কিন্তু আমার যদি দেখায়, শপে ক্লিক করলে হচ্ছে দেখেন অ্যাবিলিটির এখানে কিন্তু সাইজ এবং কালার অপশনটা আছে। আমার এখানে যদি আমি এখন রিজোর্ট দিই এবং শপে ক্লিক করি, দেখবেন মোটামুটিভাবে সেম, কিন্তু কি আমার বাকি অপশন নাই ফিল্টারে। তাহলে ওই ফিল্টার অপশনগুলো আনার জন্য কোথায় যেতে হবে, এখান থেকে ব্যাক করবেন, চলে যাবেন অ্যাপসে, এখানে লিখবেন ACARC, সার্চ অ্যান্ড ফিল্টার বলে একটা অপশন চলে আসবে শপিফাইয়ের, এটা, ঠিক আছে। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, আমি এই অ্যাপটা ইউজ করবো, ইনস্টল। ঠিক আছে, এরপর হচ্ছে আমার ফিল্টার, অ্যাড ফিল্টারে চলে যাব এবং কি এখান থেকে সোর্সে থেকে আমি কালেক্ট করতে যাচ্ছি কালার। ওকে, কালার, এবং এখান থেকে আমি আরেকটা কালেক্ট করতে চাচ্ছি হচ্ছে আমার সাইজ। দেখেন এখানে কিন্তু আমার নামটা সহ আসছে। আমি এটাকে হচ্ছে সাইজটাকে যে আমার আসলো, এখন তো এডিট করা যাচ্ছে না, এখানে আপনি শুধু ML এক্সেল দেখে দিতে পারবেন এই এডিট করে এখানে, ঠিক আছে। আমরা যদি এগুলা মোটামুটি শেষ, আমি সাইজটাকে উপরে রাখতে যাচ্ছি, কালারটাকে নিচে দিয়ে দিতে চাচ্ছি। আমরা যদি এখন আমাদের স্টোরে একটু প্রিভিউ করি এবং সব অপশনে চলে যাই, এই দেখেন সাইজ এবং কি কালার আমরা একটা কালার ইউজ করছি, সেজন্য একটা কালার। আমরা চাইলে বেশি কালার ইউজ করলে ওইগুলো চলে আসবে, এবং সাইজ কি ML এক্সেল, এটার সাথে কি লেখাটা আসছে, যেটা আমরা দেখছি এডিট করে আমরা সরাইতে পারি। তার মানে আমরা এই পেজটাও সেম করতে পারছি। কিন্তু এখন দেখেন আমরা যদি প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজে কিন্তু একটু ডিফারেন্ট আছে, এই যে দেখতে পারতেছেন, দেখেন এখানে কিন্তু অনেক বেশি হিবিজিবি, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালসের পাশে রিভিউ, এই অপশনগুলো আমি হচ্ছে এই যে দেখেন এইগুলো এক্সট্রা, এগুলো হচ্ছে রিমুভ করতে যাচ্ছি। তাহলে কি সুন্দর মতো আপনি হচ্ছে সেমভাবে কাস্টমাইজেশনে চলে যান এবং হোম পেজ থেকে প্রোডাক্ট পেজ, ডিফল্ট প্রোডাক্ট পেজ। ওকে, এইখানে আসার পর ফার্স্টে যেটা আপনি করবেন, সাইজ গাইডটা কোথায়, এটার মধ্যে একটা ক্লিক দেন, সাইজ গাইডটা অফ করে দেন, সাইজ গাইড দিতে যাচ্ছি না। ওকে, তারপরে ভেন্ডর অমুক তমুক এইগুলোর মধ্যে একটা ক্লিক দেই, এগুলো আমি শো করাইতে চাইতেছি না, অফ করে দেব। ওকে, ভেন্ডর টেন্ডর হয়তো বা এখানে আছে, শর্ট ডিসক্রিপশন, সেপারেটর, লিস্ট ইনফো, ঠিক আছে। লিস্ট ইনফোর মধ্যে আমার কোনো কিছু দিবই না, লিস্ট ইনফো অফ করে দিই, শিপিং ইনফো দরকার নাই, ডেসক্রিপশন দরকার, হ্যাঁ ডেসক্রিপশনটা ভাই দরকার ছিল আমার। কোল্যাপস রো যেটা, ডেসক্রিপশন এখানে ব্লক, কোল্যাপস রো এখানে দিব না, আমি আসলে এদের মতো করতে চাচ্ছি, এদের প্রোডাক্টে চলে যাই, কি আছে এদের এখানে, ভেন্ডর টেন্ডর ছিল, তারপরে এইরকম সেলস গ্যারান্টি, ডেসক্রিপশন, ম্যাটেরিয়াল, আমি এরা হচ্ছে মনে করেন সরাসরি ওইগুলোর মধ্যে চলে যাব যেগুলো ছিল দরকার নাই, সেলস পয়েন্ট দরকার নেই। ওকে,
বাকি সব ঠিক আছে। টাচ প্যাচ এটা দরকার নেই। রিলেটেড প্রোডাক্ট কোথায় আমার, রিভিউ রিলেটেড প্রোডাক্ট দরকার নেই, এটাকে আমরা সেন্টার করে দিই। ফিড আপ টাইটেল ট্যাব থাকুক, সমস্যা নাই। এখানে প্যারালাক্স ব্যানার দরকার নেই। ঠিক আছে, তাইলে মোটামুটিভাবে ঠিক আছে। এবং কি এটাকে আমি একটু সেন্টার করে দিতে চাচ্ছি আসলে। ফিড আপ নান করে দিলাম এবং কি ট্যাব সাইজ নর্মাল রাখি, সমস্যা নাই, আশা করি প্রবলেম নেই। ডেসক্রিপশন আর ম্যাটেরিয়াল যেটা লেখা আছে আমার এইখান থেকে একটু কাজ আছে ম্যাটেরিয়ালের। এইখানে সিলেক্ট আছে না, এটাকে চেঞ্জ করে আমার প্রোডাক্টে যেতে হবে। ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দিতে হবে। এইবার যদি আমি দেখি আমার এখানে ম্যাটেরিয়ালের মধ্যে ক্লিক করলে কি ম্যাটেরিয়ালটা শো করবে। ঠিক আছে, এখন আপনি যান, ওকে ম্যাটেরিয়াল যান। মানে আমরা তো সব প্রোডাক্টের সাথে ম্যাটেরিয়াল অ্যাড করি না, আমরা কিছু প্রোডাক্টে ম্যাটেরিয়াল অ্যাড করছি প্রথম দিকের, সম্ভবত এটা অ্যাড করছি। আমরা যদি একটু চেক দেই দেখতে পারবো। ডেসক্রিপশন এই দেখেন ম্যাটেরিয়ালটা এখানে শো করতেছে, তার মানে কি পারফেক্ট। এখন আমরা কি রিভিউ অপশন এবং চ্যাট অপশনটা করলেই মোটামুটি এইটার কালারটা চেঞ্জ করতে হবে। বাইট নাও আমরা কালার দেখেন প্রাইমারি কালারটাকে যদি রেড করে দেয় এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে মনে হচ্ছে যতটুকু। ওকে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ফুল রেড নাই দিতে পারি, আমরা একটু রেডের মধ্যে হালকা রেড করে দিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কি আমরা কালার চেঞ্জ করলাম, যেটা রিফি গ্লোবালে কি কালার ছিল, এখানে সোল্ড আউট আসলে কালারটা বোঝা যাচ্ছে না, আমরা সোল্ড আউট একটা প্রোডাক্ট নিয়েছি। এখানে হচ্ছে কি বাই উইথ শপ নাও যেটা দিয়া। ওকে, তাইলে মোটামুটি এরপরে হচ্ছে আমরা যদি প্রোডাক্ট পেজে যাই, আমাদের প্রোডাক্ট পেজ অ্যাড টু কার্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের অনেক বেশি অপশন আসতেছে, কুপন, শিপিং, টোটাল। আমরা এগুলো একটু এডিট করতে পারি। কোথায় থেকে আমরা হচ্ছে এখানে থেকে চলে যাব কার্ট, কার্ড ড্রয়ার, অর্ডার নোট, আপসেল কার্ড দরকার নাই, ইনেবল কুপন অর্ডার দরকার নাই। ওকে, এখন কি আমরা অফ করছি, আসুক আমি একটু সেভ দিই এবং আমি হচ্ছে নতুন করে আমার স্টোরটা প্রিভিউ করব। একটা প্রোডাক্টে চলে যাই, অ্যাড টু কার্ট। দেখেন এখন কিন্তু সোজা সাপটা অ্যাড টু কার্ট, এই যে এদের মতো এদের অ্যাড টু কার্টে যান, দেখেন সোজা সাপটা অ্যাড টু কার্ট। এই যে তোর কি চেক আউট ভিউ, আমরা চেক আউটে চলে যাই, দেখেন চেক আউট পেজও কি নর্মাল। এই যে ওকে, দেখছেন এদের পেমেন্ট গেটওয়েটা অ্যাড আছে, আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হয় নাই, যেহেতু আমরা কি প্র্যাকটিস পারপাস। ওকে, তাহলে এরপরে আমাদের কাজ কি, আমাদের হচ্ছে রিভিউ। ওকে, রিভিউ অপশন অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাপসে চলে যাব এবং একটা অ্যাপস ইনস্টল করব, রিভিউ। আমরা জাজমি অ্যাপটা ইউজ করব, এটা অনেক বেটার একটা অ্যাপস, ফ্রিতে অনেক কিছু দিচ্ছে আমাদের। দরকার নেই এখন রিফি গ্লোবাল, আর আমাদের দরকার নাই। আমরা আমাদের হচ্ছে কি স্টার্ট সেট আপ অ্যাপের সাথে কি ইমবেডেড করতে হবে। ওকে, এমবেডেড করলাম, এখানে সেভ করে দেই। আর হচ্ছে কি এখান থেকে আমি হচ্ছে স্টার্টটা নিতে পারি এখানে টাইটেলের উপরে, অ্যাপসে থেকে আমি হচ্ছে কি স্টার রেটিংটা উপরে দিয়ে দিলাম এবং এইখানে হচ্ছে কোথায় এই ডেসক্রিপশনের নিচে যেটা ছিল একটা সেকশন নেব অ্যাপস, অ্যাপসে থেকে রিভিউ উইগার্ড এবং কি রিভিউ উইগার্ডটা আমি হচ্ছে ম্যাটেরিয়ালের নিচে রেখে দিলাম। ঠিক আছে, এই যে এরকম শো করবে। এখন কি মোটামুটি রিভিউয়ের কাজ শেষ। এখন আমরা অ্যাপসটা থেকে রিভিউয়ের কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, রিভিউ ঢুকে ম্যানেজ রিভিউ চলে যাব, কাস্টমাইজ রিভিউ।
কালারটা আমরা একটু ইউলোর মধ্যে করে দেওয়ার চেষ্টা করতেছি। এবং স্টার রেটিংটা ফুল ইউলো থাকবে। ওকে, এখন যদি আমরা আমাদের স্টোরে যাই, প্রিভিউ করি, প্রোডাক্টে যাই, প্রোডাক্টের নিচে দেখতে পারবেন এই দেখেন রিভিউ অপশন কিন্তু চলে আসছে। আপনি এখন চাইলে কাস্টমার আমাদের প্রোডাক্টের রিভিউ দিতে পারতেছে। এরপর যে অপশনটা চ্যাট অপশন, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট অপশন, সেটার জন্য আমরা কি করব, এখানে দেখব চ্যাট। আপনি অসংখ্য চ্যাট অপশন পেয়ে যাবেন। আমি এখান থেকে হচ্ছে একটা ওমেগা চ্যাট বলে একটা অপশন আছে, সেটা ইউজ করব। খুঁজি আমরা ওমেগা চ্যাট, এই যে এটা হচ্ছে আমাদের ওমেগা চ্যাট, এটা ইউজ করব। এরপর কি ক্রিয়েট উইগার্ড, এখানে আপনি নাম দেন চ্যাট, আপনি যে কোনো নাম দিতে পারেন, দুইটা আইকন ঠিক আছে। নেক্সট, আমি এখানে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক, ঠিক আছে। এখানে আমার লিঙ্ক দিয়ে দিলাম, এবং কি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি আপনারটা দিয়ে দিতে পারেন। এটা বাংলাদেশ চলে গেছে, 7164 74 901, ঠিক আছে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এরপরে কি নেক্সট, নেক্সট 7 এক্সিস্ট। এরপর আপনার চলে যেতে হবে অনলাইন স্টোর, এটাকেও ইমবেডেড করে দিতে হবে। অ্যাপ ইমবেডেড না করলে আপনি হচ্ছে আপনার স্টোরে অ্যাপগুলো দেখতে পারবেন। কাস্টমাইজ, এখানে চলে আসেন অ্যাপ ইমবেডেড, এই সব তিনটা অ্যাপ ইউজ করছি, তিনটাকে আমি ইমবেডেড করে দিলাম। তিনটা আমরা কি ফ্রি অ্যাপ ইউজ করছি। ওকে, এখন যদি আমরা আমাদের স্টোরটাকে প্রিভিউ করি, আপনারা দেখতে পারবেন এই যে, এবং কি যে চ্যাট অপশন চলে আসছে, যেখানে কি আপনি আমার মেসেঞ্জারে যদি মেসেজ দেন সোজাসুজি আমার ফেসবুক পেজে চলে যাবে, যেটা লিঙ্ক করাইছি, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি একটা শপিফাই স্টোর ক্রিয়েট করা দেখলাম ই কমার্সের জন্য, A to Z। এইখানে দেখেন এই যে অপশনটা এখনও কিন্তু ফাঁকা আছে, আমরা এটা নিয়েও একটু কাজ করতে পারি। সেজন্য কি আমরা অনলাইন স্টোরে আবার চলে যাই, আমি যদি রিফি গ্লোবালে যাই, এই যে দেখেন এইরকম, ঠিক আছে। কি আছে, এই যে আমরা হচ্ছে কান্ট্রিটাও চেঞ্জ করে দিতে পারি। তাহলে এরকম একটা অপশন করার জন্য আমার একটা অপশন আছে কি প্রোডাক্ট সাজেশন, এখানে চলে যান, এই তিনটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দেখি ফার্স্ট একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, এবং এটা কই থেকে সেটা দেন, এবং টাইম দিয়ে দেন। ওকে, তারপর হচ্ছে অন্য একটা প্রোডাক্ট, ওকে। তাহলে 2 নাম্বার আমি একটা হচ্ছে অন্য প্রোডাক্ট ধরবো, এবং এটার একটা কি লোকেশন দিয়ে দিব 3 নাম্বার। আশা করি এবার আমার স্টোরটা 100% সেম হয়ে গেছে, এবং পারফেক্ট একটা স্টোর হয়েছে, যেখান থেকে কাস্টমার চাইলে প্রোডাক্ট বাই সেল করতে পারবে। দেখেন এই যে দেখছেন, তাহলে কি আমরা একটা পারফেক্ট স্টোর ক্রিয়েট করতে পারলাম শপিফাই দিয়ে, ই কমার্স, খুব সহজে। এরপরে আপনারা যারা স্টোর ডিজাইন শেখার জন্য, বা ফ্রিল্যান্সিং শেখার জন্য, বা ড্রপ শিপিং, ই কমার্স বিজনেস শেখার জন্য চাইলে আমাদের পেইড কোর্সের একটা ব্যবস্থা আছে, চাইলে আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স নিতে পারেন, অথবা চাইলে আমাদের পেইড সার্ভিসও নিতে পারেন। আপনার প্রিমিয়াম কোয়ালিটির যদি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন, মার্কেটিং, এসইও সার্ভিস এইগুলোর যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ বেটার কোয়ালিটির কিছু পাবেন। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করব।